আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে 11তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। কুরআন তিলাওয়াতের জন্য অজু ও গোসল। উপরের হাদিস থেকে আমরা জানলাম যে সর্বাবস্থায় জিকর করতে হবে। কুরআন তিলাওয়াত কি এ বিধানের অন্তর্ভুক্ত? পাকনাপাক সকল অবস্থায় কি কুরআন তিলাওয়াত করা যাবে? কুরআন হাতে নিয়ে কি পাঠ করা যাবে? এ বিষয়ে সাহাবীগণের যুগ থেকে মতভেদ বিদ্যমান। এখানে কয়েকটি বিষয় রয়েছে। 1. অজুবিহীন অবস্থায় কুরআন তিলাওয়াত। 2. গোসলবিহীন অবস্থায় কুরআন তিলাওয়াত। 3. অব্বু বা গোসলবিহীন অবস্থায় কুরআন স্পর্শ। আমরা নিচে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করছি। প্রথম ও তৃতীয় বিষয়ে তেমন কোনো মতভেদ নেই। বিভিন্ন সহিহ হাদিসের ভিত্তিতে উম্মাতের সকল আলিম একমত যে অজুবিহীন অবস্থায় কুরআন কারীম স্পর্শ না করে মুখস্থ বা দেখে দেখে তিলাওয়াত করা জায়েজ। অনুরূপভাবে বিভিন্ন সহিহ হাদিসের আলোকে উম্মাতের প্রায় সকল ইমাম ও ফকিহ একমত যে অজু বা গোসলবিহীন অবস্থায় কুরআন কারীম সরাসরি স্পর্শ করা বৈধ নয়। তবে বর্তমান সময়ে কতিপয় ফকিহ অজুবিহীন অবস্থায় কুরআন স্পর্শ বৈধ বলছেন। এজন্য সংক্ষেপে বিষয়টি আলোচনা করছি। নাপাক অবস্থায় বা অজুবিহীন অবস্থায় কুরআন স্পর্শ করার নিষেধাজ্ঞায় সহিহ হাদিস বর্ণিত। ইবন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না। হাদিসটি সহিহ। অন্য হাদিসে তাবি আব্দুল্লাহ ইবন আবু বাকর ইবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবন আমর ইবন হাজম আনসারি বলেন, আমার দাদা সাহাবী আমর ইবন হাজমকে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পত্র লিখেছিলেন তাতে তিনি লিখেছিলেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না। গিয়ে হাদিসটি অনেকগুলো সন্দেহ বর্ণিত। প্রত্যেক সন্দেহে কিছু দুর্বলতা বিদ্যমান। তবে সবগুলি সন্দেহের ভিত্তিতে ইমাম আহমদ ইবন হাম্বাল, ইমাম ইশাহাক ইবন রাহওয়াইহি, ইমাম হাকিম, ইমাম জাহাবি, শাইখ নাসির উদ্দিন আলবানী ও অন্যান্য প্রাচীন ও সমকালীন মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলে নিশ্চিত করেছেন। উপরের হাদিসগুলোর ভিত্তিতে অপবিত্র ও অর্থাৎ গোসল ফরজ থাকা অবস্থায় অথবা অজুবিহীন অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করা নিষিদ্ধ হওয়ার বিষয়ে 4 মাযহাবের ইমামগণ সহ মুসলিম উম্মাহর প্রায় সকল ফকিহ এ বিষয়ে একমত। প্রসিদ্ধ হাম্বালি ফকিহ ইবন কুদামা বলেন, উভয় প্রকারের নাপাকি থেকে পবিত্র না হয়ে কুরআন স্পর্শ করা বৈধ নয়। আর এটি অন্য 3 ইমাম মালিক, শাফি ও হানাফিগণেরও মত। একমাত্র 3য় হিজরি শতকের প্রসিদ্ধ ফকিহ দাউদ জাহিরি ছাড়া আর কেউ এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বলে আমাদের জানা নেই। একমাত্র তিনি অপবিত্র অজু বা গোসল ছাড়া কুরআন স্পর্শ বৈধ বলেছেন। সাহাবীগণের মধ্যে আলী ইবন মাসুদ, সাদ ইবন আবি ওয়াক্কাস, সাইদ ইবন জাইদ, সালমান ফারিসি, আব্দুল্লাহ ইবন উমার ও অন্যান্য ফকিহ সাহাবী অজু বা গোসলবিহীন অবস্থায় কুরআন স্পর্শ করা নিষেধ করেছেন। ইবন তাইমিয়া বলেন, এদের বিপরীতে কোনো সাহাবী অজুবিহীন অবস্থায় কুরআন স্পর্শ করা বৈধ বলেছেন বলে জানা যায় না। উল্লেখ্য যে ফকিহগণ শিশু কিশোর ছাত্রছাত্রীর জন্য অজু ছাড়া কুরআন স্পর্শ বৈধ বলেছেন। কারণ শিক্ষার জন্য বারবার কুরআন স্পর্শ করা তাদের জন্য প্রয়োজন এবং তারা নাবালেগ হওয়ার কারণে তাদের জন্য শরীয়তের বিধান প্রযোজ্য নয়। এছাড়া কুরআনের তাফসির, হাদিস গ্রন্থ ও কুরআন সম্বলিত অন্যান্য সকল গ্রন্থ অজু ও গোসলবিহীন অবস্থায় স্পর্শ করা বৈধ বলে তারা একমত। গোসল ফরজ থাকা অবস্থায় ও মহিলাদের স্বাভাবিক রক্তস্রাব অবস্থায় কুরআন স্পর্শ না করে শুধু তিলাওয়াতের বৈধতার বিষয়ে সাহাবীগণের যুগ থেকে ফকিহগণ কিছু মতভেদ করেছেন। ইমাম শাফি, ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদের প্রসিদ্ধ মতে এ সকল অবস্থায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ বলে গণ্য করেছেন। ইমাম মালিকের মতে গোসল ফরজ অবস্থায় তিলাওয়াত নিষিদ্ধ, তবে মহিলাদের রক্তস্রাবের সময় তিলাওয়াত বৈধ। হাম্বালি মাযহাবের এটি দ্বিতীয় মত। কয়েকটি হাদিসের ভিত্তিতে তারা এ অভিমত পোষণ করেছেন। 1. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ জানাবাত বা গোসলের নাপাক অবস্থা ছাড়া সকল অবস্থায় আমাদেরকে কুরআন পড়াতেন। হাদিসটির মূল বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন সালিমায়ের বিষয়ে ইমাম বুখারী ও অন্যান্য মুহাদ্দিস আপত্তি করেছেন। এজন্য হাদিসটির গ্রহণযোগ্যতার বিষয়ে মতভেদ রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। ইমাম হাকিম, হাইশামি, শাইখ শুআইব আরনাউত প্রমুখ মুহাদ্দিসও হাদিসটিকে গ্রহণযোগ্য বা হাসান বলে উল্লেখ করেছেন। পক্ষান্তরে ইমাম শাফি, ইমাম নব্বী, আলবানী ও অন্যান্য মুহাদ্দিস হাদিসটিকে দুর্বল বলেছেন। 2. ইবন উমার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাপাক ব্যক্তি এবং ঋতুবতী মহিলা কুরআনের কিছুই পাঠ করবে না। হাদিসটি দুর্বল।
3 তাবি আবিদাহ সালমানি বলেন, উমার ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক অবস্থায় কুরআনও পাঠ মাকরুহ বা অপছন্দনীয় বলে গণ্য করতেন। হাদিসটি সহিহ। 4 তাবি আবুল আরিফ বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাপাক ব্যক্তি কুরআনের কিছুই পাঠ করবে না। হাদিসটি সহিহ। এর বিপরীতে কোনো সাহাবী, তাবি ও পরবর্তী ফকিহ গোসল ফরজের নাপাক অবস্থায় কুরআনও তিলাওয়াত বৈধ বলেছেন। তাদের মধ্যে রয়েছেন সাহাবী আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবি সাঈদ ইবনেল মুসাইয়িব, সাঈদ ইবনে জুবাইর, ইমাম বুখারী, ইমাম তাবারি ও অন্যান্য ফকিহ। সামগ্রিক বিচারে এরূপ নাপাক অবস্থায় কুরআনও তিলাওয়াত নিষিদ্ধ হওয়ার মতটিই সঠিক। নিষেধাজ্ঞা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুটি হাদিসের মধ্যে একটি হাদিসকে অনেক মুহাদ্দিসী গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। এছাড়া খুলাফায়ে রাশেদিনের দুজন থেকে সহিহ সনদে নিষেধাজ্ঞা বর্ণিত। এর বিপরীতে সাহাবীগণের মধ্যে শুধু ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বৈধতার মতো বর্ণিত। আর এজন্যই 4 ইমামসহ অধিকাংশ ফকিহ এ মতটি গ্রহণ করেছেন। নিম্নের দুটি সহিহ হাদিস এ মত সমর্থন করে। 1 আবুল জুহাইম ইবনেল হারিস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর জামালের দিক থেকে আগমন করছিলেন। এমতাবস্থায় এক ব্যক্তি তাকে দেখে সালাম দেয়। তিনি তার সালামের উত্তর না দিয়ে একটি দেওয়ালের নিকট যেয়ে তায়াম্মুম করেন এবং তারপর সালামের উত্তর দেন। 2 মুহাজির ইবন কুনফু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করেন। তখন তিনি প্রস্রাব করছিলেন। তিনি তাকে সালাম দেন। তিনি সালামের উত্তর না দিয়ে অজু করেন এবং এরপর বলেন, আমি পবিত্র অবস্থায় ছাড়া আল্লাহর জিকরকে মাকরুহ অপছন্দনীয় বলে মনে করলাম, এজন্য তোমার সালামের উত্তর দিলাম না। হাদিসটি সহিহ। এ প্রসঙ্গে শাইখ আলবানী বলেন, এ হাদিসটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে নাপাক ব্যক্তির জন্য কুরআনও তিলাওয়াত মাকরুহ। কারণ অজুবিহীন অবস্থায় সালাম যদি মাকরুহ বা অপছন্দনীয় হয়, তবে নাপাক অবস্থায় কুরআনও তিলাওয়াত আরও বেশি মাকরুহ বা অছন্দনীয় হওয়া উচিত। সাজদায় কুরআনের দোয়া পাঠ। বিভিন্ন হাদিসে রুকু সাজদার মধ্যে কুরআনও পাঠ নিষেধ করা হয়েছে। একটি হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয়তম আমাকে রুকুরত অবস্থায় অথবা সাজদারত অবস্থায় কুরআনও পড়তে নিষেধ করেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগে যে সাজদায় কুরআনের কোনো বক্তব্যে দোয়া হিসেবে পাঠ করা যাবে কিনা। বস্তুত দোয়া তিলাওয়াত নয়, বরং মহান আল্লাহর সাথে প্রার্থনাকারীর কথা। তিনি শুধু কুরআনের বাক্যগুলো ব্যবহার করে মহান মালিকের সাথে কথা বলছেন। এজন্যই নাপাক অবস্থায় কুরআনও তিলাওয়াত নিষিদ্ধ হলেও এ সময়ে কুরআনের দোয়াগুলো পাঠের বৈধতার বিষয়ে ফকিহগণ একমত। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন। তিনি একটি আয়াতই পাঠ করছিলেন এবং রুকুতে ও সাজদায়ও আয়াতটি পাঠ করছিলেন। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়ী। তিনি বলেন, আমি আমার রব্বের কাছে আমার উম্মতের জন্য শাফাআত প্রার্থনা করছিলাম। হাদিসটি হাসান। এ হাদিসটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে সাজদায় কুরআনও তিলাওয়াত নিষিদ্ধ হলেও কুরআনের বাক্য ব্যবহার করে মহান আল্লাহর সাথে কথোপকথন করা বা দোয়া করা নিষিদ্ধ নয়, বরং সুন্নাহ নির্দেশিত মাতৃভাষায় জিকর ও দোয়া পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো জিকর ও দোয়াগুলি অর্থ হৃদয়ঙ্গম করে মূল আরবিতে পাঠ করলেই মহান আল্লাহর জিকর ও দোয়ার প্রকৃত স্বাদ, তৃপ্তি, আনন্দ ও আধ্যাত্মিকতা লাভ করা যায়। কারণ তার ভাষার যে অপূর্ব কাঠামো ও পূর্ণতা তা কোনোভাবে অন্য ভাষায় ভাষান্তর করা যায় না। মালিকি, শাফি ও হাম্বালি মাযহাবের ফকিহগণ সাধারণভাবে আরবিতে অক্ষম ব্যক্তির জন্য অনারব ভাষায় সালাতের মধ্যে জিকর ও দোয়া পাঠ বৈধ বলেছেন। হানাফি মাযহাবের ইমামাগণ আরবিতে অপারগের জন্য সালাতের মধ্যে অনারব ভাষা ব্যবহার বৈধ বললেও পরবর্তী ফকিহগণ তা মাকরুহ বলেছেন। এ প্রসঙ্গে ইমাম শারাকশি বলেন, যদি সালাতের তাকবীর ফার্সি ভাষায় বলে তবে আবু হানিফা এর মতে তা জায়েজ হবে। আবু ইউসুফ ও মুহাম্মাদের মতে তা জায়েজ হবে না, তবে আরবিতে পারঙ্গম না হলে জায়েজ হবে। সালাতের মধ্যে তাশাহিদ ফার্সিতে পাঠ করা ক্ষেত্রেও একই মতভেদ। সালাতের মধ্যে অনারব ভাষায় জিকর দোয়া প্রসঙ্গে আল্লামা শামী বলেন, হানাফি মাযহাবের বর্ণিত মত যে তা মাকরুহ। বাহ্যত প্রতীয়মান হয় যে তা অনুত্তম বা অনুচিত পর্যায়ের এবং মাকরুহ তানজিহি। অনারব ভাষায় দোয়া করা সালাতের মধ্যে মাকরুহ তাহরিমি এবং সালাতের বাইরে মাকরুহ তানজিহি হওয়াও অসম্ভব নয়। সামগ্রিক বিচারে প্রত্যেক আগ্রহী মুমিনের উচিত মাসনুন দোয়া ও জিকরগুলি অর্থসহ আরবিতে মুখস্থ করা এবং সালাতের মধ্যে তা পাঠ করা। একান্ত অক্ষম হলে যতদিন আরবি দোয়া মুখস্থ না হয় ততদিন নফল বা তাহাজ্জুদের সালাতের মধ্যে ও সাজদায় মাসনুন দোয়াগুলির অর্থ মাতৃভাষায় পাঠ করা অনুচিত হলেও নিষিদ্ধ হবে না বলেই আমরা আশা করি। মাসনুন দোয়াগুলো মুখস্থ না হওয়া পর্যন্ত সালাতের বাইরে বই হাতে দেখে দেখে আরবি দোয়া পাঠ করা যায়।
প্রয়োজনে শুধু বাংলা অর্থ পাঠ করেও দোয়া করা যায়, তবে চেষ্টা করতে হবে মাসনুন আরবি দোয়া মুখস্থ করার। আল্লাহই ভাল জানেন। দ্বিতীয় অধ্যায়, বেলায়েতের পথে জিকরের সাথে। আমরা দেখলাম আল্লাহর বেলায়েত অর্জন মুমিনের অন্যতম কাম্য ও জীবনের অন্যতম লক্ষ্য, আর এ লক্ষ্য অর্জনে জিকর অন্যতম অবলম্বন। তবে নফল পর্যায়ের জিকরের মাধ্যমে বেলায়েত অর্জনের পূর্বে মুমিনকে আরও অনেক কর্ম করতে হয়, যেগুলোর অবর্তমানে সকল জিকর অর্থহীন ও ভণ্ডামিতে পরিণত হতে পারে। এ অধ্যায়ে আমরা এ সকল বিষয়ে আলোচনা করব। এছাড়া জিকরের ন্যূনতম বা পরিপূর্ণ ফজিলত অর্জনের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় আলোচনা করতে চাই। আল্লাহর নিকট তাওফিক প্রার্থনা করছি। বিশুদ্ধ ঈমান। আল্লাহ তার বেলায়েতের জন্য দুটি বিষয় উল্লেখ করেছেন, ঈমান ও তাকওয়া। ঈমানের পরিচয় কুরআন সুন্নাহের আলোকে ইসলামী আকীদা গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এ বইয়ের কলেবর বৃদ্ধি করবে। আবার এ বিষয়ে সার্বক্ষণিক সচেতনতা ছাড়া সকল ইবাদতেই অর্থহীন। এজন্য এখানে সংক্ষেপে তথ্যসূত্র ব্যতিরেকে কয়েকটি বিষয় আলোচনা করছি। ঈমান, শিরক, কুফর ইত্যাদি বিষয়ক বিস্তারিত আলোচনা, তথ্য ও তথ্যসূত্রের জন্য পাঠককে উপরের বইটি পাঠ করতে অনুরোধ করছি। তাওহীদের ঈমান। আমানের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা। ইলাহ শব্দের অর্থ উপাস্য, পূজ্য, ইবাদতকৃত বা মাবুদ। আরবি ভাষায় সকল পূজিত ব্যক্তি, বস্তু বা দ্রব্যকেই ইলাহ বলা হয়। এজন্য সূর্যের আরেক নাম ইলাহা বা দেবী, কারণ কোনো সম্প্রদায় সূর্যের উপাসনা করত। আরবিতে কি ইলাহা ও ইবাদাহ শব্দ দুটি সমার্থক। ইবাদত অর্থ চূড়ান্ত বিনম্রতা ভক্তি। শব্দটি আবদ বা দাস থেকে গৃহীত। দাসত্ব বলতে উবুদিয়্যাত ও ইবাদত দুটি শব্দ ব্যবহৃত হয়। উবুদিয়্যাত অর্থ লৌকিক বা জাগতিক দাসত্ব, আর ইবাদত অর্থ অলৌকিক, অজাগতিক বা অপার্থিব দাসত্ব। সকল যুগে সকল দেশের মানুষই জীবন, মৃত্যু ইত্যাদি অতিপরিচিত শব্দের মতো ইবাদত, উপাসনা ইত্যাদি শব্দের অর্থ স্বাভাবিকভাবেই বুঝে। মানুষ অন্য মানুষের দাসত্ব করতে পারে, তবে সে অন্য যে কোনো মানুষ বা সত্তার ইবাদত বা উপাসনা করে না। শুধু যার মধ্যে অলৌকিক বা অপার্থিব ক্ষমতা আছে, ইচ্ছা করলেই মঙ্গল করার বা অমঙ্গল করার বা তা রোধ করার অলৌকিক শক্তি বা অতিপ্রাকৃতিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করে তারই ইবাদত করে। এভাবে আমরা দেখছি যে লা ইলাহা ইল্লাল্লাহু বাক্যটির অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। অর্থাৎ ইবাদত, উপাসনা, আরাধনা, চূড়ান্ত ভক্তি পাওয়ার যোগ্য উপাস্য বা মাবুদ একমাত্র তিনি। এজন্য এ বিশ্বাসের নাম তাওহীদ বা একত্বের বিশ্বাস। এখানে উল্লেখ্য যে কুরআন হাদিসের আলোকে তাওহীদের ন্যূনতম দুটি পর্যায় রয়েছে: ১. জ্ঞান পর্যায়ের তাওহীদ ও ২. কর্ম পর্যায়ের তাওহীদ। প্রথম প্রকারের তাওহীদকে তাওহীদুর রুবুবিয়্যাহ বা প্রতিপালনের একত্ব বলা হয়। এ পর্যায়ে মহান আল্লাহর কর্ম ও গুণাবলীতে তাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয় যে আল্লাহই এ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, পরিচালক, সংহারক, রিজিকদার, পালনকর্তা, বিধানদাতা ইত্যাদি। এ সকল কর্মে তার কোনো শরীক বা সমকক্ষ নেই। দ্বিতীয় প্রকারের তাওহীদকে তাওহীদুল ইবাদাত বা ইবাদাতের তাওহীদ বলা হয়। এ পর্যায়ে বান্দার কর্মে আল্লাহকে এক বলে বিশ্বাস করা হয়, অর্থাৎ বান্দার সকল প্রকার ইবাদাত, সাজদা, প্রার্থনা, জবাই, উৎসর্গ, মানত, তাওয়াক্কুল ইত্যাদি একমাত্র আল্লাহরই প্রাপ্য বলে বিশ্বাস করা। তাওহীদের এ দুটি পর্যায় একে অপরের সম্পূরক। একটিকে বাদ দিয়ে অন্যটির উপর ঈমান এনে মুসলিম হওয়া যায় না। তবে ইসলামী বিশ্বাসে বা লা ইলাহা ইল্লাল্লাহ তে মূলত দ্বিতীয় পর্যায় বা গি তাওহীদুল উলুহিয়াহর সাক্ষ্য দেওয়া হয়েছে। কারণ কুরআন ও হাদিসের বর্ণানুসারে মক্কার কাফিরগণ এবং সকল যুগের কাফির মুশরিকগণ অধিকাংশ ক্ষেত্রে তাওহীদুর রুবুবিয়্যাহ বা প্রথম পর্যায়ের তাওহীদ বিশ্বাস করত। তারা এক বাক্যে স্বীকার করত যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তিনিই সর্বশক্তিমান এবং সকল কিছুর একমাত্র মালিক তিনিই। এ বিশ্বাস নিয়ে তারা মহান আল্লাহর ইবাদত করত, তাকে সাজদা করত, তার নামে মানত করত, তার কাছে প্রার্থনা করত, সাহায্য চাইত, তাকে খুশি করতে হজ, উমরা, কুরবানি ইত্যাদি আমল করত। তবে তারা এর পাশাপাশি অন্যান্য দেবদেবী, নবী, ফিরিস্তা, অলি, পাথর, গাছগাছালি ইত্যাদির পূজা উপাসনা করত। আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই, সর্বশক্তিমান নেই ইত্যাদি বিশ্বাস করলেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বা চূড়ান্ত ভক্তি করা যাবে না, এ কথাটি তারা মানত না। তাদের দাবি ছিল কিছু মানুষ, জিন ও ফিরিস্তা আছেন যারা মহান আল্লাহর খুবই প্রিয়। তাদের ডাকলে বা তাদের ভক্তি করলে আল্লাহ খুশি হন ও তার নৈকট্যে প্রেম ও সন্তুষ্টি অর্জন করা যায়। এছাড়া তারা বিশ্বাস করত যে এই সকল প্রিয় সৃষ্টির সুপারিশ আল্লাহ শুনেন। কাজেই এদের কাছে প্রার্থনা করলে এরা আল্লাহর নিকট থেকে সুপারিশ করে ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করে দেন।
এজন্য তারা এ সকল ফিরিস্তা, জিন, মানুষ, নবী, অলি বা কল্পিত ব্যক্তিত্বের মূর্তি, সমাধি, স্মৃতিবিজড়িত বা নামজড়িত স্থান বা দ্রব্যকে সম্মান করত এবং সেখানে তাদের উদ্দেশ্যে সাজদা, মানত, কুরবানি ইত্যাদি করত। এ কারণে ইসলামে ইবাদতের তাওহীদের উপর মূল গুরুত্ব আরোপ করা হয়েছে। মূলত এর মাধ্যমেই ঈমান ও শিরকের মধ্যে পার্থক্য সূচিত হয়। তাওহীদের বিশ্বাসের 6টি দিক রয়েছে, যেগুলোকে আরকানুল ঈমান বলা হয়। 1. আল্লাহর প্রতি বিশ্বাস। 2. আল্লাহর ফিরিস্তাগণে বিশ্বাস। 3. আল্লাহর গ্রন্থসমূহে বিশ্বাস। 4. আল্লাহর প্রেরিত নবী রাসূলগণে বিশ্বাস। 5. আখেরাতের বিশ্বাস। 6. আল্লাহর জ্ঞান ও নির্ধারণ বা তাকদিরে বিশ্বাস। ইসলামী আকিদা বইটি থেকে এগুলি জানতে পাঠককে অনুরোধ করছি। রিসালাতের লমান। ইমানের দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে বিশ্বাস করা। সংক্ষেপে একে রিসালাত কিয়ের ইমান বলা হয়। আবদ অর্থ বান্দা, দাস বা কৃতদাস। আরবিতে প্রতিটি মানুষকেই আল্লাহর আব্দ বা বান্দা বলা হয়। এভাব আব্দ অর্থে মানুষ এবং মাখলুক বা সৃষ্ট। পূর্ববর্তী নবীগণের উম্মতদের ঈমান বিনষ্ট হয়ে শিরকে নিপতিত হওয়ার মূল কারণ ছিল নবীগণ বা অলিগণের বিষয়ে অতিভক্তি করা, তাদেরকে আল্লাহ সত্তা বা জাতের অংশ, প্রকাশ, আল্লাহর সাথে একীভূত বা ফানা ও বাঁকাপ্রাপ্ত, ইলাহীয় বা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ইত্যাদি মনে করা। সর্বশেষ উম্মাদকে এ সকল শিরক থেকে রক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রিসালাতের বিশ্বাসের সাথে তার আবদিনজাতের বিশ্বাসকে অবিচ্ছেদ্যভাবে জুড়ে দেওয়া হয়েছে। তিনি আল্লাহর রাসূল, তবে তিনি তার বান্দা, দাস, মাখলুক, সৃষ্ট ও মানুষ। তিনি কোনোভাবেই আল্লাহর জাত, সত্তা বা সিফাত এর অংশ বা প্রকাশ নন। মহান আল্লাহ সৃষ্টকর্তা, মালিক ও উপাস্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাখলুক, সৃষ্ট, বান্দা, দাস ও উপাসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূল অর্থ বার্তাবাহক। আল্লাহ মানুষকে জ্ঞান, বিবেক, স্বাধীন ইচ্ছা ও বিচার শক্তি দান করেছেন, যেন মানুষ ভালোমন্দ, ন্যায়-অন্যায় নির্ধারণ করে ন্যায় ও ভালোর পথে চলে এবং মন্দ ও অন্যায়ের পথ থেকে নিজেকে দূরে রাখে। উপরন্তু মানুষকে ন্যায়ের পথের সন্ধান ও তাকওয়ার বাস্তব মডেল দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে প্রত্যেক জাতি, সমাজ বা জনগোষ্ঠীর মধ্য থেকে কিছু মানুষকে মনোনীত করে তাদের কাছে ওহী বা প্রত্যদেশের মাধ্যমে তার বাণী ও নির্দেশ প্রেরণ করেছেন, যেন তারা মানুষদেরকে তা শিক্ষা দান করেন এবং নিজেদের জীবনে তার বাস্তব ও পরিপূর্ণ প্রয়োগের মাধ্যমে মানুষের সামনে বাস্তব আদর্শ তুলে ধরেন। এদেরকে ইসলামের পরিভাষায় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয়। কুরআন ও হাদিসের বিস্তারিত দিক নির্দেশনার আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে বিশ্বাস করার অর্থ অতি সংক্ষেপে নিম্নরূপ। 1. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর মনোনীত নবী ও রাসূল। মানবজাতির মুক্তির পথের নির্দেশনা দানের জন্য তাদের ইহলৌকিক সকল কল্যাণ ও অকল্যাণের পথ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন। মানবজাতির মুক্তির পথ, কল্যাণ ও অকল্যাণের সকল বিষয়ে আল্লাহ তাকে জানিয়েছেন এবং তা মানুষদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব তাকে দান করেছেন। 2. তিনি আল্লাহর মনোনীত সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কোনো ওহী নাজিল হবে না, কোনো নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসবেন না। 3. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের সকল দেশের সকল জাতির সব মানুষের জন্য আল্লাহর মনোনীত রাসূল। তার আগমনের দ্বারা পূর্ববর্তী সকল ধর্ম রহিত হয়েছে। তার রিসালাতে বিশ্বাস ছাড়া কোনো মানুষই মুক্তির দিশা পাবে না। 4. মুহাম্মদ পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে তার নবুয়তের ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর সকল বাণী, শিক্ষা ও নির্দেশ তিনি পরিপূর্ণভাবে তার উম্মতকে শিখিয়ে গিয়েছেন, কোনো কিছুই তিনি গোপন করেননি। 5. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা কিছু উম্মতকে জানিয়েছেন সব কিছুই তিনি সত্য বলেছেন। তার সকল শিক্ষা, সকল কথা সন্দেহাতীতভাবে সত্য। 6. আল্লাহকে ডাকতে, উপাসনা করতে, তার নৈকট্য বা সন্তুষ্টি অর্জন করতে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। তার শিক্ষার বাইরে ইবাদত করলে তা কখনো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। 7. জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে তার আনুগত্য করা। জীবনের সকল বিষয়ে তার শিক্ষা, বিধান ও নির্দেশ দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। সকল মানুষের কথা ও সকল মতের ঊর্ধ্বে তার শিক্ষা ও কথাকে স্থান দেওয়া। 8. তার শিক্ষা অনুসারে সকল মতবিরোধের নিষ্পত্তি করা। মুসলমানদের মধ্যে মতবিরোধ ঘটলে ফয়সালার জন্য তার শিক্ষার অর্থাৎ কুরআন, হাদিসের শিক্ষার আশ্রয় নিতে হবে। কুরআনের বা হাদিসের নির্দেশনা সর্বান্তিকরণে মেনে নিতে হবে। তার মতকে সকল মতের মধ্যে স্থান দিতে হবে। 9.
জীবনের সকল পর্যায়ে তার অনুসরণ ও অনুকরণ করা এবং তার সুন্নাত জীবন পদ্ধতি অনুসারে নিজেকে পরিচালিত করা। তার সুন্নাত বা জীবনাদর্শই মুসলিমের জন্য সর্বোত্তম আদর্শ বলে সুদৃঢ়ভাবে বিশ্বাস করা। দেশ মুহাম্মদকে সর্বোচ্চ সম্মান করা। একথা বিশ্বাস করা যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবজাতির নেতা, নবী রাসূলদের প্রধান। তিনি আল্লাহর প্রিয়তম বান্দা, তার হাবিব, তার সবচেয়ে সম্মানিত বান্দা, সর্বযুগের সকল মানুষের নেতা। তিনি নিষ্পাপ। নবুয়ত প্রাপ্তির আগে ও নবুয়াতের পরে সর্ব অবস্থায় আল্লাহ তাকে সকল পাপ, অন্যায় ও অপরাধ থেকে রক্ষা করেছেন। প্রথম মানব আদম আলাইহিস সালামের সৃষ্টির সময়ই আল্লাহ তার জন্য নবুয়ত নির্ধারণ করে রাখেন এবং তাকে সর্বশেষ নবী হিসাবে মনোনীত করেন। 11 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা ও সম্মানের ব্যাপারে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উপর নির্ভর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশ্বাস সম্মান ঈমানের মৌলিক বিষয় এবং ঈমানের মৌলিক বিষয়গুলি প্রত্যেক মানুষের জন্য দ্ব্যর্থহীন ও সহজবোধ্যভাবে বর্ণনা করাই ওহীর মূল কাজ। এখানে ঘোরজাচ, ব্যাখ্যা ও ইজতিহাদের অবকাশ রাখার অর্থ ঈমান ও নাজাতকে কঠিন করা। এজন্য কুরআন হাদিসে তার সম্মান, মর্যাদা, দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে। মুসলিমের দায়িত্ব তার বিষয়ে কুরআন কারীম বা সহিহ হাদিসে যা বলা হয়েছে তা পরিপূর্ণভাবে বাহ্যিক ও সহজ অর্থের সর্বান্তিকরণে বিশ্বাস করা। নিজের থেকে কোনো কিছু বাড়িয়ে বলা যাবে না, কারণ তা আমাদেরকে মিথ্যা ও বাড়াবাড়ির পথে ঠেলে দেবে, যা কুরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এ জাতীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কুরআন কারীম ও সহিহ হাদিসের আলোকে একজন মুমিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সকল মর্যাদা ও সম্মান সহ তিনি আল্লাহর একজন বান্দা, দাস ও একজন মানুষ। সৃষ্টির উপাদানে, মানবীয় প্রকৃতি ও স্বভাবে তিনি একজন মানুষ। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মূল বৈশিষ্ট্য তার মহান কর্মে, তার মহত্তম চরিত্রে। উপাদানে, সৃষ্টিতে ও প্রকৃতিতে অন্য সবার মতো হয়েও তিনি সকল মানবীয় দুর্বলতা জয় করেছিলেন। আল্লাহর প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আস্থা, ইবাদত, বিধান পালন, ন্যায় বিচার, সেবা ইত্যাদি সকল দিকে মানবতার পূর্ণতম নিদর্শন ও আদর্শ ছিলেন তিনি। এটিই ছিল তার অন্যতম মুজিজা। তিনি মানবতার পূর্ণতার শিখরে উঠেছিলেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এগুলির পাশাপাশি মহান আল্লাহ তাকে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যেগুলি কোনো মানুষকে দেননি। যেমন সাধারণ মানুষের মতো তার ঘামে কোনো দুর্গন্ধ ছিল না, বরং তার শরীরের ঘাম ছিল অত্যন্ত সুগন্ধ। তার ঘুম সাধারণ মানুষের মতো ছিল না, তিনি ঘুমালেও আর তার অন্তর সজাগ ও সচেতন থাকত। তিনি সালাতের মধ্যে তার পিছন দিকেও দেখতে পেতেন। অনুরূপ যত বৈশিষ্ট্য সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সবই মুমিন কোনরূপ অপব্যাখ্যা, বাড়াবাড়ি, তুলনা বা সন্দেহ ছাড়া বিশ্বাস করেন। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের অতীত ভবিষ্যৎ অনেক কিছু জানিয়েছিলেন। সাধারণ মানুষের জ্ঞানের মধ্যে অনেক গোপনীয় ও ভবিষ্যতের জ্ঞান তাকে আল্লাহ দান করেন। সাথে সাথে কুরআন ও হাদিসে বারবার ঘোষণা দেওয়া হয়েছে যে সার্বিক গায়েব ও ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর জানানো বিষয় ছাড়া কোনো ভবিষ্যৎ কথা, মনের গোপন কথা, বর্তমানের লুক্কায়িত কথা, গোপনকৃত তথ্য ইত্যাদি তিনি জানতেন না বলে তিনি আমাদেরকে কুরআন ও হাদিসের মাধ্যমে বারবার জানিয়েছেন। আমরা তার সকল কথা সরলভাবে বিশ্বাস করি। এক আয়াত দ্বারা আরেক আয়াতকে বা এক হাদিস দ্বারা অন্য হাদিসকে বাতিল বা অপব্যাখ্যা করি না, কোনো একটির জন্য বাড়াবাড়ি করি না বা অতিভক্তি করি না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সকল কথা সরলভাবে হুবহু মেনে নেওয়াই সর্বোচ্চ ভক্তি। আল্লাহর আবদ, দাস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসাবে তাকে আল্লাহ মানবজাতিকে সতর্ক করা ও সুসংবাদ প্রদান করার দায়িত্ব দান করেন। বিশ্বজগতের পরিচালনা, কারো মঙ্গল বা অমঙ্গল করার দায়িত্ব বা ক্ষমতা আল্লাহ তাকে দেননি। তাকে আল্লাহ অনেক মুজিজা বা অলৌকিক নিদর্শন দান করেছেন। তার দুয়ায় আল্লাহ অগণিত অলৌকিক কর্ম সম্পন্ন করেছেন। এসকল আয়াত, অলৌকিক নিদর্শন বা মুজিজা সবই আল্লাহর ইচ্ছায় ও ক্ষমতায় সংঘটিত হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আর দোয়া কবুল করা বা না করা পুরোপুরি আল্লাহর এখতিয়ার। তিনি আল্লাহর প্রিয়তম বান্দা। তার অনেক দোয়া আল্লাহ কবুল করেছেন, আবার কখনো কখনো কবুল করেননি। তিনি বদদুয়া করলে আল্লাহ তাকে নিষেধ করেছেন। তার দোয়ায় আল্লাহ অসংখ্য মানুষের গুনাহ মাফ করেছেন। আল্লাহর অনুমতিতে তিনি শাফায়াত করবেন এবং তার শাফায়াতে অসংখ্য পাপী মুসলিমকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তবে তার দুন ও শাফায়াত কবুল করা আল্লাহর ইচ্ছা। আল্লাহর রহমত ও তার রাসূলের দুয়ার কলেন পাওয়ার যোগ্যকে তা আল্লাহ জাল্লা জালালুহুই ভাল জানেন। তিনি অন্যান্য সকল মানুষের মতো মরণশীল। তিনি যথাসময়ে মৃত্যু বরণ করেছেন।
হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ তাকে মৃত্যুর পরে বিশেষ বারজাকি হায়াত বা জীবন দিবেন যাতে তিনি নামাজ পড়বেন, উম্মতের দরুদ সালাম ফিরিশতাগণ তার কাছে পৌঁছাবেন, তিনি জবাব দিবেন ও দোয়া করবেন। হাদিসে বর্ণিত এসকল বিষয় আমরা সরলভাবে বিশ্বাস করি। এগুলির উপর নির্ভর করে বাড়িয়ে অন্য কিছু বলি না। আমরা বলি না যে যেহেতু তার বিশেষ জীবন আছে সেহেতু তিনি খাওয়া দাওয়া করেন অথবা ঘুরে বেড়ান ইত্যাদি। তিনি আমাদের যতটুকু জানার প্রয়োজন তা জানিয়ে দিয়েছেন। তার বেশি বলার অর্থ তার নামে আন্দাজে মিথ্যা কথা বলা, যা কঠিনতম পাপ ও জাহান্নামের কারণ। তিনি নিজে তার বিষয়ে বাড়াবাড়ি অপছন্দ করতেন। তিনি বলেন, তোমরা আমার প্রশংসায় ভক্তিতে বাড়াবাড়ি করবে না, যেমনভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিলে। আমি তো একজন বান্দা দাস মাত্র, কাজেই তোমরা বলবে আল্লাহর দাস বান্দা ও রাসূল। একদা এক ব্যক্তি তাকে বলেন, আল্লাহর মর্জিতে এবং আপনার মর্জিতে। তিনি তাকে ধমক দিয়ে বলেন, তুমি আমাকে আল্লাহর সমতুল্য বানিয়ে দিচ্ছ। বরং একমাত্র আল্লাহর মর্জিতেই কি এক ব্যক্তি বলে, ইয়া মুহাম্মদ, ইয়া সাইয়েদানা ইবনা সাইয়েদানা খাইরানা ইবনা খাইরানা, হে মুহাম্মদ, হে আমাদের নেতা, আমাদের নেতার পুত্র, আমাদের শ্রেষ্ঠতম ব্যক্তি ও শ্রেষ্ঠ মানুষের সন্তান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, তোমরা তাকওয়া আল্লাহ ভীতি অবলম্বন করো, শয়তান যেন তোমাদেরকে বিপদগামী না করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর বান্দা দাস চাকর ও রাসূল। আল্লাহর কসম, আল্লাহ জাল্লা শানুহু আমাকে যে স্থানে রেখেছেন, যে মর্যাদা প্রদান করেছেন, তোমরা আমাকে তার উপরে উঠাবে তা আমি পছন্দ করি না। 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সকল মানুষের মধ্যে নিজের সম্পদ, সন্তান, পিতামাতা ও নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসা। তার মহান সাহাবীগণ ও তার আত্মীয় স্বজনকে ভালোবাসা ও শ্রদ্ধা করা তার ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুখের দাবির ব্যাপার নয়। তার নির্দেশিত পথে চলা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করে চলা, তার শরীয়তকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই তার মহব্বতের প্রকাশ। তার আনুগত্য, অনুসরণ ও শরীয়ত পালন ব্যতিরেকে যদি কেউ তার ভালোবাসার দাবি করেন তবে তিনি মিথ্যাবাদী অথবা তিনি আবি তালিবের মতো তাকে ভালোবাসেন। এরূপ ভালোবাসা মুক্তির পথ নয়। প্রেম বা ভালোবাসার স্বাভাবিক প্রকাশ কোনোভাবে প্রেমকিতকে কষ্ট না দেওয়া, প্রাণপণে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা। এজন্য প্রকৃত ভালোবাসা পরিপূর্ণ আনুগত্য ও অনুকরণে ধাবিত করে। আর আনুগত্য ও অনুকরণ ভালোবাসাকে গভীর থেকে গভীরতর করে। যে যত বেশি তার শরীয়তকে মেনে চলবেন এবং তার সুন্নাত মতো জীবন যাপন করবেন, তার ভালোবাসা তত বেশি অর্জন করবেন। সাহাবী তাবিঈগণ ও বুজুর্গগণ কর্ম ও অনুসরণের মাধ্যমেই তাকে ভালোবেসেছেন। এভাবেই মুসলিমের অন্তরে তার প্রতি ভালোবাসা গভীর হতে থাকে। তখন জীবনের সব কিছুর মধ্যে, সকল মানুষের মধ্যে, এমনকি নিজের জীবনের চেয়েও তাকে ভালোবাসতে সক্ষম হয় একজন মুসলিম। আমার আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণের ও প্রকৃত ভালোবাসার তৌফিক দান করেন। আমিন। ফরজ ও নফল ইবাদত পালন। পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি যে বেলায়েতের পথে চলার ক্ষেত্রে কর্ম দুই প্রকার: 1 ফরজ বা অত্যাবশ্যকীয় কর্ম ও 2 ফরজের অতিরিক্ত নফল বা সুন্নাত ইবাদত। ফরজ ইবাদত পালনই আল্লাহর বেলায়েত, নৈকট্য, সওয়াব ও সন্তুষ্টি অর্জনের অন্যতম কর্ম। ফরজের পরে অনবরত নফল ইবাদত পালন বান্দাকে আল্লাহর বন্ধুত্ব বা বেলায়েতের পর্যায়ে পৌঁছে দেয়। অন্যান্য ইবাদতের ন্যায় জিরেরও দুটি পর্যায় আছে: 1 ফরজ জিকর, যেমন সালাতের মাধ্যমে আল্লাহর জিকর, ও 2 নফল জিকর, যা মূলত আমাদের আলোচনার বিষয়। যদি কোনো মুমিন অন্যান্য ফরজ ইবাদত আদায় করার পরে নফল জিকর আদায় করেন তাহলে তার জিকর হবে অত্যন্ত ফলদায়ক। কিন্তু তিনি যদি ফরজ জিকর ও অন্যান্য ফরজ ইবাদতে অবহেলা করেন অথচ নফল জিকর বেশি বেশি করেন তাহলে তা নিঃসন্দেহে বাতুলতা। অনেকে ফরজ ইবাদত পালন করেন না। ফরজ ইলম, আকিদা, সালাত, জাকাত, সিয়াম, হজ, হালাল উপার্জন, সাংসারিক দায়িত্ব, পিতামাতা, সন্তান ও স্ত্রীর দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সৎকাজে আদেশ, অসৎকাজ থেকে নিষেধ ইত্যাদি সকল ফরজ ইবাদত, যার ক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, পালন না করে নফল ইবাদত পালন করা, নফল জিকর ইত্যাদি পালন বিশেষ কোনো উপকারে লাগবে না। অবস্থা বিশেষে হয়তো নফল ইবাদত কোনো ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই তা আল্লাহর নৈকট্য বা বেলায়েতের মাধ্যম নয়। ফরজ পরিত্যাগ করলে হারামের গোনাহ হয়। হারামের গোনাহে রত অবস্থায় নফল ইবাদতের অর্থ হল সর্বাঙ্গে মলমূত্র লাগানো অবস্থায় নাকে আতর মাখা। এছাড়া ফরজ ইবাদতের মধ্যে যে সকল নফল ইবাদত থাকে তাও ফরজের বাইরের নফল ইবাদতের চেয়ে উত্তম।
সালাতের মধ্যে অসংখ্য ফরজ, সুন্নাত ও নফল জিকর আজকার রয়েছে। এগুলি বিশুদ্ধভাবে পালন করা সালাতের বাইরে সারাদিন বিশুদ্ধ মাসনুন জিকরের চেয়ে অনেক উত্তম। নফল জিকর আজকারে রত হওয়ার আগে সালাত ইত্যাদি ফরজ জিকর ও তৎসংশ্লিষ্ট নফল জিকর বিশুদ্ধ ও সুন্দরভাবে আদায় করতে হবে। ফরজনফল যে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে ইবাদত কবুলের পূর্বশর্তগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। কুরআন ও কারিম ও সুন্নাতের আলোকে জিকর সহ সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল বা গৃহীত হওয়ার পূর্বশর্ত: ১. বিশুদ্ধ ঈমান, শিরক, কুফ ও নিফাক মুক্ত তাওহীদ ও রিসালাতের বিশুদ্ধ ঈমান সকল ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত। ২. ইবাদতের ইখলাস। ইখলাস অর্থ বিশুদ্ধকরণ। ইবাদতটি একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি বা অন্য কোনো উদ্দেশ্য সামান্যতম সংমিশ্রণ থাকলে সে ইবাদত আল্লাহ কবুল করবেন না। ৩. অনুসরণের ইখলাস। কর্মটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে পালিত হতে হবে। সুন্নাতের ব্যতিক্রম কর্ম ইবাদত বলে গণ্য নয়। ৪. হালাল ভক্ষণ। ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল জীবিকা নির্ভর হতে হবে। হারাম ভক্ষণকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ফরজ ও নফলের দুটি দিক রয়েছে: পালন ও বর্জন। কোনো কাজ করা যেরূপ ফরজ, তেমনি কিছু কাজ বর্জন করা ফরজ। এসকল কাজ করাকে হারাম বলা হয়। অনুরূপভাবে কিছু কর্ম করা নফল মুস্তাহাব বা সুন্নাত। আবার কিছু কাজ বর্জন করাও নফল মুস্তাহাব বা সুন্নাত। এ ধরনের কাজ করা মাকরুহ বা অপছন্দনীয়। মাকরুহ কখনো হারামের নিকটবর্তী হয়, যাকে মাকরুহ তাহরিমি বলা হয়। কখনো তা মাকরুহ তানজিহি বা অনুচিত পর্যায়ের হয়, যা বর্জন করা উত্তম, তবে করলে গোনাহ হবে না। আল্লাহর নৈকট্যের পথে কর্মের চেয়ে বর্জনের গুরুত্ব বেশি। যা করা ফরজ তা করতেই হবে, আর যা বর্জন করা ফরজ তা বর্জন করতেই হবে। যে ব্যক্তি তার উপরে ফরজ এরূপ কোনো কর্ম পালন করছেন না, বা তার জন্য হারাম এরূপ কোনো কার্যরত রয়েছেন, অথচ বিভিন্ন নফল মুস্তাহাব কর্ম পালন করছেন, তার কাজকে আমরা ইসলামের শিক্ষা বিরুদ্ধ বলতে বাধ্য। তিনি জেনে অথবা না জেনে ভণ্ডামিতে রত রয়েছেন। নফল পর্যায়ে বর্জনীয় নফলের গুরুত্ব করণীয় নফলের থেকে অনেক বেশি। সাজানোর পূর্বে পরিচ্ছন্নতা। নিজেকে নোংরা, অপরিচ্ছন্নতা থেকে মুক্ত করে এরপর যতটুকু সম্ভব সাজগোজ করতে হবে। এজন্য সকল প্রকার মাকরুহ বর্জন করা নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করলে তা বর্জন করবে, আর কোনো কিছু করতে নির্দেশ দিলে সাধ্যমত তা করবে। কি আমরা এ গ্রন্থে মূলত নফল জিকর সম্পর্কে আলোচনা করছি। এ সকল নফল জিকর পালনের চেয়ে মাকরুহ বর্জন অনেক গুরুত্বপূর্ণ। এজন্য জাকিরকে এ সকল জিকর পালনের পাশাপাশি সকল প্রকার মাকরুহ বর্জনের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কখনো কোনো মাকরুহ করে ফেললে বেশি বেশি তাওবা করতে হবে। ইচ্ছাপূর্বক নিজেকে নিয়মিতভাবে বিভিন্ন মাকরুহের মধ্যে নিয়োজিত রেখে পাশাপাশি এ সকল জিকর আজকারে রত থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা, সুন্নাত ও রীতির ঘোর বিরোধী ও বিপরীত। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 12তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 13তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।